হাই গাইস, আই এম নাইম। ওয়েলকাম ব্যাক টু নাইম একাডেমি। তো আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে আবার স্বাগতম। তো লাস্ট ক্লাসে আমরা ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ারের ফার্স্ট লেসনে আলোচনা করেছিলাম, যেটা ছিল 3.11। তো তার ধারাবাহিকতা আজকে আমরা 3.2 নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলে দিই যে আজকে যে লেসনটা আছে 2.1 বা 3.2.1, সেটা কিন্তু 3.1 সাথে রিলেটেড। তোমরা যদি 3.11 বা প্রথম লেসনটা না দেখে থাকো বা সেশনটা না দেখে থাকো, তাহলে সেটা জলদি করে দেখে নাও। কারণ ওই লেসনটা ছাড়া আমরা কিন্তু এই লেসনটা কমপ্লিট করতে পারবো না, কারণ এই লেসনের যে কাজটা হচ্ছে এটা 3.11 কিন্তু বেস্ট। সো তোমরা আগে এই প্রথম ভিডিও দেখে আসো, তারপরে এই ভিডিও দেখবা। তো তোমরা যদি খেয়াল করে দেখো 3.2.1 কী দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে কী লেখা আছে তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে চমৎকার একটা ডিরেকশন লেখা আছে, সেটার মাধ্যমে আমরা এই বক্সটা সলিউশন করার চেষ্টা করব। রিড দ্য কনভারসেশন এগেন ইন অ্যাক্টিভিটি 3.11। তাহলে প্রথমে আমাদেরকে কি কনভারসেশন 3.11টা পড়তে হবে। অ্যান্ড ক্যাটাগরাইজ দ্য টু টাইপস অফ ক্যারেক্টার ইন্টু টু গ্রুপস কনসিডারিং দি রেসপন্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন গ্রিড। তো আমাদের 3.1-এর কথা বলতে কিন্তু আমাদেরকে আবার পড়তে হবে। পড়ার পরে গ্রিডের প্রদত্ত প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে চরিত্রগুলো নিচে দুটি দলে ভাগ করতে হবে। তো আমাদের এই বক্সটা গ্রিডের দুইটা চরিত্র আছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2, এবং এগুলোকে আমাদেরকে ভাগ করতে হবে। তো তোমাদের সুবিধার জন্য এই কাজটা আমি অলরেডি করে রেখেছি। তো তোমরা যে এখানে লক্ষ্য করে দেখো, একটা টেবিল দেওয়া আছে যেখানে সলিউশনগুলো আমি প্রোভাইড করে রাখছি। তোমরা চাইলে এই সলিউশনটা ফলো করতে পারো। তো আমি এখন তোমাদেরকে এটা পড়ে শোনাবো। তো দেখো, উপরে আমি কোশ্চেনের সেকশন দিছি, আর এখানে কোশ্চেনগুলো আনসার, এবং হচ্ছে যে এখানে কি আছে, এখানে তোমার আনসারগুলো আছে, গ্রুপ 1-এর আনসার, এখানে গ্রুপ 2-এর আনসারগুলো। তো দেখো, হু স্টার্টেড দ্য কনভারসেশন, 1 নম্বরে। তো প্রথমে কি কথোপকথন শুরু করছিল গ্রুপ 1-এর ক্ষেত্রে ফাদার এবং টিচার। তো এক্সাম্পল হিসেবে যদি আমি তোমাদেরকে দেখাই, যে মেন বই আমরা চলে যাই, বা দেখো যদি গ্রুপ 1-এর ক্ষেত্রে দেখো সিট ডাউন, তো এখানে ফাদার ছিল, ফাদার কিন্তু প্রথমে কনভারসেশন শুরু করেছিল, সিট ডাউন হোয়ার আর ইউ গোয়িং। সো এখানে ফাদার, তো মানে কি অ্যান্সার কি হচ্ছে ফাদার এবং টিচার। টিচারের ক্ষেত্রে দেখো দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে, দ্বিতীয় গ্রুপটা কোথায়, হ্যাঁ দ্বিতীয় গ্রুপে দেখো গুড মর্নিং। তো টিচারের প্রথমে তার স্টুডেন্টকে শুভেচ্ছা জানিয়েছিল, হ্যাঁ গ্রুপ 1-এর ক্ষেত্রে আর কি। এবং দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে প্যাসেঞ্জার এবং শপকিপার। 2 নম্বরে ও কন্ট্রোল দ্য কনভারসেশন, তো পুরো কথোপকথনটি কারা কন্ট্রোল করেছিল, বা কথোপকথনটি কে কন্ট্রোল করতো বা নিয়ন্ত্রণ করতো, হ্যাঁ ফাদার এবং টিচার। তো আমরা যদি গ্রুপ 1-এ দেখি, প্রথমটা কি ফাদার শুরু করছিল, হ্যাঁ, বা সেখানে মূল তার ছেলেকে সে অর্ডার দিচ্ছে, যে বাকি যে ইনস্ট্রাকশনগুলো ছিল সেই কিন্তু তার ছেলেকে দিয়েছে। এবং দেখো এখানে কিন্তু গ্রুপ 1-এর ক্ষেত্রে টিচারই কিন্তু কন্ট্রোল করছে। গ্রুপ 2-এর ক্ষেত্রে প্যাসেঞ্জার এবং কাস্টমার। 3 নম্বরে দেখো ও গিভ ডিসিশন, তাহলে কে ডিসিশন দিয়েছিল, ফাদার এবং টিচার। গ্রুপ 2-এর ক্ষেত্রে প্যাসেঞ্জার এবং কাস্টমার। 4 নম্বরে দেখো ও আস্কড ডাইরেক্ট কোশ্চেন, তাহলে সরাসরি কে কোশ্চেন করেছিল, হ্যাঁ। তো আমরা যদি খেয়াল করে দেখো, এখানে সরাসরি দেখো, যদি খেয়াল 1 নম্বর দেখো, তো এখানে ফাদার কিন্তু তার ছেলেকে বলছে সিট ডাউন হোয়ার আর ইউ গোয়িং, প্রথমে ডাইরেক্ট সে কোশ্চেন করছে, কে করছে, ফাদার করেছে। তো যার জন্য আমরা গ্রুপ 1-এ দিতে পারি কি ফাদার। হ্যাঁ, আর 2 নম্বর দেখো, টিচারে কিন্তু তার স্টুডেন্টকে এখানে কোশ্চেন করছে, হাউ ওয়ার দ্য হলিডেজ, ডিড ইউ হ্যাভ গুড টাইম। তো দেখছো এখানে দ্বিতীয়টা তো কিন্তু টিচার কী করছে, তার ছাত্রীকে কোশ্চেন করেছে। দ্বিতীয় গ্রুপে দেখো প্যাসেঞ্জার এবং কাস্টমার। তো 3 নম্বর দেখো হরি রিপ্লাইড উইথ মিনিমাম ওয়ার্ডস, সান এবং স্টুডেন্ট। তো সবচেয়ে কম উত্তর দিচ্ছে কি, তার ছেলে এবং কি তার ছাত্রী। এবং দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে রিক্সা পোলার এবং হচ্ছে শপকিপার। আর 6 নম্বর দেখো ও সেট ফিউয়ার কোশ্চেন, তাহলে কে ফিউয়ার কোশ্চেন বলছে, এটা আসলে কেউ বলে নাই, যার জন্য এটা আমি ব্ল্যাঙ্ক রাখছি প্রথম গ্রুপের ক্ষেত্রে। দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে রিক্সা পোলার এবং শপকিপার। 7 নম্বর দেখো হো অ্যাপিয়ার টু বি মোর পলাইট, তাহলে কাকে দেখে বেশি ভদ্র মনে হচ্ছে, অবশ্যই বাবার ছেলেকেই এবং স্টুডেন্টকে ছাত্রীকেই ভদ্র মনে হচ্ছিল। আর প্রথম গ্রুপের ক্ষেত্রে, দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে রিক্সা পোলার এবং শপকিপার, তারা উভয় কি ভদ্র ছিল। 8 নম্বর তোমরা যদি খেয়াল করে দেখো, যে ও আস্কস ফিউয়ার কাউন্টার কোশ্চেন, তাহলে কাউন্টার কোশ্চেন কে করেছিল, ফিউয়ার। প্রথম যে আসলে কাউন্টার কোশ্চেন করার মতো কিছু ছিল না। দ্বিতীয় গ্রুপে যে আমরা খেয়াল করে দেখি রিক্সা পোলার এবং শপকিপার। আমরা যদি এখন মেন ট্যাক্সে চলে যাই, এখানে দেখো রিক্সা পোলার শপকিপার। তো এখানে শপকিপার কাউন্টার কোশ্চেন করছিল তার কাস্টমারের সাথে, আসলে যেহেতু এখানে একটা জিনিস পণ্য কেনা বেচা হচ্ছে, যার জন্য এখানে
প্রশ্ন কাউন্টার প্রশ্ন হচ্ছে, যেমন যখন কাস্টমার বলতেছিল যে ওর ঘড়ি দরকার, তো সব কেউ বলতেছিল তার কেমন ঘড়ি দরকার, তো যার কারণে এখানে তারা একটা কাউন্টার কোশ্চেনে আদান প্রদান করেছে। ঠিক সেম একটা রিক্সা পোলারের ক্ষেত্রে, কারণ রিক্সা পোলার কিন্তু তা কাস্টমারকে দাম নিয়ে একটু কথাবার্তা বলছে যে আপনি কোথায় যাবেন এবং কি কত টাকা হলে যাবেন এবং আপনি যা ভালো করে মনে করে দেন। তো এই টাইপের কথাবার্তা ছিল রিক্সা পোলার এবং হচ্ছে তার প্যাসেঞ্জারের মধ্যে। আচ্ছা, 9 নম্বর, ও ইউজ ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কে ইউজ করছে? গ্রুপ 1-এর ক্ষেত্রে, গ্রুপ 1-এর ক্ষেত্রে ফাদার ইউজ করছে এবং গ্রুপ 2-এর ক্ষেত্রে প্যাসেঞ্জার এবং কাস্টমার, তারা উভয় কী করছে? ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করেছে। 10 নম্বরকে খেয়াল করে দেখো, হো সিম টু বি মোর কনফিডেন্ট, কাকে দেখে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছিল? প্রথম গ্রুপের ক্ষেত্রে ফাদার এবং টিচার, আর দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে প্যাসেঞ্জার এবং কাস্টমার। তো এই ছিল আমাদের আজকের সেশন 3.2.1। এখানে সলিউশনগুলো আমি দেখানোর ট্রাই করলাম। তো তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে কিন্তু নিয়মিত তোমার 6 to 10 পর্যন্ত ইংলিশ ক্লাসগুলো আপলোড হয়। আর তোমরা যদি ক্লাস 6 বা 7-এর ভিডিওগুলো দেখতে চাও, তোমরা অবশ্যই ডিসক্রিপশানে চেক করবা, সেখানে তুমি লিঙ্ক পেয়ে যাবা। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ।